জেনেটিক ওয়েতে আমার মনে হয় যে আপনার ভেতরে অভিনয়ের রক্ত দৌড়াদৌড়ি করে, যেহেতু আমরা জানি আমাদের আরেকজন গুণী মানুষ ছিলেন খানাতা, যিনি অভিনেতা, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফল ছিলেন। অভিনয়ে আপনার কি মনে হয় যে এই বিষয়টাকে আপনি কাজে লাগাতে পারবেন? না, আমি কি অভিনয় ছেড়ে দেবো না করবো? মানে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ মাত্র করলাম, এখন যদি সবাই সহযোগিতা করে, মানে সৌম ভাই যদি একবার বলে যে এই এটা তো হইলো না, ও ভাই সরি আই এম সরি, তকির ভাই যদি বলে ফোন করে আগুন এটা তো ইটস আ ভেরি ব্যাড অ্যাক্টিং, তাহলে মনে হয় আমার মনে হয় আপনারা এটা বলতে পারবেন না। না, আমার মনে হয় যে মিডিয়াতে এখন কাজ যেমন বেড়েছে, অভিনেতা বা টেকনিক্যাল হ্যান্ডসের অভাব আছে। সুতরাং আমরা চাই যে আরো নতুন নতুন মুখ আসুক, এবং এবং প্রতিটি প্রফেশনে রাখলে রিটায়ারমেন্টের দরকার আছে। আমরা মনে করি যে কিছুদিন কাজ করার পরে তার আমার আর কি নো নো নেভার নেভার আমরা এটা চাই না। না, একটি সময়ের পর অনেক অনেক সময় আছে তকিরের কাজ করার, অনেক কিছু দেওয়ার আছে এখন। আর তকির ভাই শুধু মানে ওই রিটায়ারমেন্টের কথাটা কেন বলছে? তকির ভাই এখন হয়তো হিরো, কদিন পরে কারো বাবা। এক্স্যাক্টলি ওই ট্রানজিশনটা হতে পারে। হ্যাঁ, কিন্তু ধরেন যে আমাকে তো অবশ্যই হলো বাবা। হ্যাঁ, কিন্তু আমাকে আর স্কুলের বা টিনেজ লাভের নায়ক না করাই ভালো, এমন হতে পারে। ও অভিনয় করেছে আমরা জানি। তা আমার মনে হয় তকির আমরা কি একটা অভিনয় স্কুল খুলে বসবো নাকি? ব্যাপারটা খারাপ হয় না, তবে স্কুল তো হচ্ছেই, কিছু আছে আরো হবে। তবে এই ক্ষেত্রে প্রাইভেট টিউশনের সুযোগ থাকলে এবং ভালো বেতন দিলে আমরা আছি। আমরা অবশ্যই একটা কাজ করতে পারি, আমরা পারস্পরিক একটা সহযোগিতায় চলে যেতে পারি। আমরা অভিনয় শেখালাম আর আমি গান শেখালাম, আপনি গান শেখালেন, আমরা সফল হলাম, উনি ব্যর্থ হলেন। থ্যাংক ইউ এভরিবডি।